গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে কর্মসূচি পালনের কথা রয়েছে কয়েকটি ইসলামিক সংগঠনের। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। মোহন, এই কর্মসূচি কখন শুরু হবে এবং কোন কোন সংগঠন এর আয়োজন করেছে? সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? অদিতি, জুম্মার নামাজের পরপরই কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠন এবং ধর্মপ্রাণ মুসলমান এবং ছাত্র জনতা, তৌহিদি জনতা যাই বলেন না, যেই ব্যানারই বলেন, সবাই আসলে নামাজ শেষেই মিছিল নিয়ে বের হয়েছে। তাদের প্রথম দাবি হচ্ছে গাজায় যে ইসরায়েলি বর্বরতা শুরু হয়েছে, গণহত্যা শুরু হয়েছে, যুদ্ধবিরতি তারা না মেনে 400-র অধিক মানুষ তারা হত্যা করেছে, শিশু হত্যা করেছে, সেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা এখানে মিছিল করছেন। তাদের প্রতিবাদের ভাষা জানা দিচ্ছিলেন, বলছিলেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ইসরায়েলের যে সকল পণ্য বিক্রি করা হয় সে সকল পণ্য যেন বয়কট করা হয়, সে ধরনের একটি জনসমর্থন কিন্তু তারা আদায় করার চেষ্টা করছেন। তারা কিন্তু বলছিলেন যে গাজায় যে ধরনের নিপীড়ন চলছে তার বিপক্ষে সারা বিশ্ববাসী যেন দাঁড়ায়, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বই যেন গাজার পক্ষে দাঁড়ায়, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায়। তারা তাদের ভাষায় কিন্তু সেগুলো বলছিলেন। নামাজ শেষে কিন্তু আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে তারা বিভিন্ন মিছিল নিয়ে, তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টন এলাকায় কিন্তু পরিদর্শন করছেন। আমি যদি একটু ক্যামেরায় দেখাই যে গাজার প্রতি সংহতি জানিয়ে কিন্তু বিভিন্ন ফ্ল্যাগ থেকে শুরু করে বিভিন্ন প্লে কার্ডও কিন্তু তারা দেখাচ্ছেন। আমরা কয়েকজন মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে কার কি ব্যানার এটা তারা এই মুহূর্তে দেখছে না। তাদের প্রধানতম কথা হচ্ছে যে গাজায় যে আগ্রাসন সেটা বন্ধ হয়। পাশাপাশি আপনি জানেন 2024 সালে আওয়ামী লীগ যেই গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের জাতিসংঘের হিসাবে 1400 মানুষকে তারা হত্যা করেছে, সে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কিন্তু তারা বলছিলেন। অনেক মুসল্লিরা কিন্তু যাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি। আজকে নামাজ শেষে এখানে মানুষ সমাবেশ করছে, মিছিল করছে, আসলে কোন সমর্থন এবং আপনি সেখানে অংশ নিয়েছেন কিনা? আমি আসলে সরাসরি অংশগ্রহণ করি নাই, তবে আমার মনে হচ্ছে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, এটা অবশ্যই ন্যাক্কারজনক, অবশ্যই ধিক্কারজনক। আমরা বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই এই ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ হোক, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা আরও কারোর সাথে যদি একটু কথা বলি, আপনার থেকে একটু জানি, আপনি প্যালেস্টাইনের ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, আপনাদের আসলে আজকের এই জায়গা থেকে কি বার্তা দিতে চান? আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিতে চাই সমগ্র বিশ্বের যত মুসলমান আছে সবার সাথে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে যেখানে থাকেন না কেন ইসরায়েল জালেম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনার সাথে একটু কথা বলে, এখানে ইসরায়েলের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনেকে কথা বলছেন, তারাও গণহত্যার সাথে জড়িত ছিলেন 24-এ, এই বিষয়ে আপনাদের কোনো সমর্থন রয়েছে বলে আপনার? আমি প্রথমেই একটা কথা বলবো, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই। আজকে যারা এই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, আওয়ামী লীগ, ইন্ডিয়া, আমরা সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাধারণ মানুষ, সাধারণ মুসলিম, তারা যেন কোনোভাবেই যেন ইসলামের যেন কোনো ক্ষতি না করতে পারে। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই। মোহন, আপনার মাধ্যমে আমরা সেখানে যারা এই মুহূর্তে অবস্থান গ্রহণ করেছেন, যারা আন্দোলন করছেন, তাদের বক্তব্য শুনে নিচ্ছিলাম।